আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। শুরুতেই বিশ্বকাপ প্রসঙ্গ। ড্র দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও দলটির খেলায় পাওয়া যায়নি সেই পুরনো ছন্দ, মূলত মধ্যভাগের ব্যর্থতায় মরক্কোর গতিশীল ফুটবলের সঙ্গে পেরে ওঠেনি সেলেসাওরা। শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আনচেলত্তির শিষ্যদের। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। হয়ে সমতা ফেরান এই ফরোয়ার্ড। লা ব্লাঙ্কোদের হয়ে এমন গোল অভ্যাসে পরিণত করা ভিনিসিয়াস এবার বাঁচালেন নিজের। পিছিয়ে থেকে গোল করে ম্যাচে ফিরলেও ব্রাজিলের খেলায় হতাশ সমর্থকরা। চোট কাটিয়ে দ্রুত মাঠে ফিরবে নেইমার, এটাই ভক্তদের প্রত্যাশা। এদিকে এবারের বিশ্বকাপ শেষ পর্যন্ত মাতিয়ে রাখবে বলছে গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কোর সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। নিউ জার্সির মেট লাইফে ৮৮,০০০ দর্শকের মধ্যে সিংহভাগই ছিল ব্রাজিলের। মরক্কানরা অবশ্য ভালো খেলার ফল পেয়েছে। সব মিলিয়ে সন্তুষ্ট আফ্রিকান চ্যাম্পিয়নদের সমর্থকরা। আজকের খেলাটা ভালো ছিল। ফার্স্টের দিকে ব্রাজিল এত ভালো খেলতে পারে নাই, বাট 20 মিনিটস পরে অনেক ভালো খেলছে। সো নেক্সট টাইম যখন নেইমার জয়েন করবে ইনশাআল্লাহ আমরা আরো ভালো করব। Experience was great. I'm happy about the score. অন্যদিকে ব্রাজিলের সমর্থকদের বিষয়টি ভিন্ন। প্রিয় দলের খেলা দেখে হতাশা প্রকাশ করেছে তারা। ইনশাআল্লাহ নেইমার নেক্সট গেমে খেলবে, আমরা জিতবো নেক্সট গেমে ইনশাআল্লাহ। 0-4-0 ব্রাজিল স্কোয়াশিয়া 5-0 দ্যাটস ইট। চাচ্ছিলাম যে জয় নিয়ে ঘরে ফিরতে, বাট এনিওয়ে ড্র হয়ে গেল। বাট আমরা অনেক এনজয় করেছি পুরো ম্যাচটা। তাদের আশা দলটির সবচেয়ে বড় তারকা নেইমার আগামী ম্যাচে মাঠে ফিরবে। নেইমার তো অবশ্যই, নেইমারকে আমরা অনেক মিস করেছি। নেইমার থাকলে এই ম্যাচটা আমার মনে হয় ব্রাজিল জিতে চাইতো। Very nice experience. I loved it. I love the game. 1-1, but okay. Brazil, let's go Brazil! চিরচেনা ব্রাজিল স্বরূপে ফিরবে এমনটাই প্রত্যাশা সমর্থকদের। গ্যালারি জুড়ে হলুদ জার্সির দাপট থাকলেও মাঠে কিন্তু লাল জার্সিধারীরা একটি চমৎকার ম্যাচ উপহার দিয়েছে। সব মিলিয়ে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখলো ফুটবল বিশ্ব। পাশাপাশি নেইমারের হাত ধরে আগামী ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় ব্রাজিলের সমর্থকরা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি, ইউএসএ। মিরপুরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের ফাঁসির রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল গ্রহণ করেছে হাইকোর্ট। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আসামিদের আপিলের বিষয়টি উত্থাপন করলে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। পরে অ্যাটর্নি জেনারেল ব্রিফিংয়ে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষ কোনো সময় নেবে না, নিয়মিত শুনানি করবে। একই সঙ্গে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আপিলের পেপার বুক দ্রুত প্রস্তুত করার কথাও জানান রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা জেল আপিলে হত্যার ঘটনা স্বীকার করে হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন। নিজেকে মাদকাসক্ত দাবি করে অসতর্ক অবস্থায় তার দ্বারা এই অপরাধ সংঘটিত হয়েছে। আর স্বপ্না আপিলে নিজেকে নির্দোষ দাবি করেছে। গত 7 জুন রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। মিডিয়া হাউস নেই, বাণিজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, গণমাধ্যম চাটুকারিতায় পরিণত হয়েছে, যা গত ফ্যাসিস্ট সরকারের আমলে সর্বোচ্চ দেখা গেছে। সকালে জাতীয় প্রেসক্লাব আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মিডিয়া তো মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন চাটুকারিতা কাকে বলে এখন ওই মিডিয়াতেই দেখা যায়। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। উই হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট রেজিম কীভাবে চাটুকারিতা হয়েছে। আমি আশা করব যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে। নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান।
আমরা আপনাদের সঙ্গে আছি, আগেও ছিলাম, এখনও আছি। রাস্তায় যেমন একসাথে দাঁড়িয়ে মিছিল করেছি, এখনও দরকার হলে প্রয়োজনে আমরা এই ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব। চুয়াডাঙ্গার দর্শনা থানার জয়নগর সীমান্ত দিয়ে 11 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে তাদেরকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় বিএসএফ। প্রত্যক্ষদর্শী ও বিজিবি জানায়, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে 77 নম্বর মেন পিলারের নিকট ভারতীয় অংশে ভোরের দিকে বিএসএফ 11 জনকে জড়ো করে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দিতে। খবর পেয়ে দ্রুত সতর্ক অবস্থান নেয় বিজিবি ও স্থানীয় গ্রামবাসী। পরিস্থিতি বুঝে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। পরে জড়ো করা 11 জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নেওয়া হয়। বিগত 17 বছরে কাজী নজরুল ইসলামের কোনো অবদান তুলে ধরা হয়নি অভিযোগ করে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেছেন, নজরুলকে গণমানুষের কাছে নিয়ে যেতে চায় বর্তমান সরকার। সকালে সচিবালয়ে নজরুল বর্ষ পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয় পর্যায়ে নজরুল বর্ষ উদযাপনে কমিটি গঠন, লোগো এবং পোস্টার তৈরি এবং স্মারক ডাকটিকিট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণে 25 মে থেকে 2027 সালের 25 মে পর্যন্ত নানা আয়োজনে নজরুল বর্ষ এবং আগামী 18 থেকে 20 জুন 3 দিন সকল জেলা ও উপজেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। নজরুল বর্ষ শুধু কর্মসূচির পালনের মধ্যেই নয়, তার সাহিত্য, কর্মসঙ্গীত যাতে গবেষণাও করা হয় সে উদ্যোগও নেবে সরকার বলেও জানান মন্ত্রী। দেশের কোথাও পারাপারের জন্য নেই সেতু, আবার কোথাও থাকলেও তা হয়ে পড়েছে জরাজীর্ণ। দেশের বিভিন্ন এলাকায় ছোট বড় সেতুর প্রয়োজনীয়তা ভোগাচ্ছে স্থানীয় জনসাধারণকে। এসব যেন দেখার কেউ নেই। নিজেদের দাবি আদায়ে প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও লাভ হচ্ছে না ভুক্তভোগীদের। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। পার্বত্য অঞ্চল রাঙামাটি, রাজস্থলী, বান্দরবন থেকে বিভিন্ন যানবাহন এসে থামতে হয় লিচুবাগান, রায়খালীর কর্ণফুলী নদীর পারে। এই অংশে সেতু না থাকায় প্রতিনিয়ত চলাচলে একমাত্র ভরসা ফেরি। তবে একটি মাত্র ফেরি এসব অঞ্চলের মানুষের প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। ফলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। রোগী আসে, অনেক সময় ফেরি পায় না, মানুষের আনাগোনা আসা যাওয়া তো বেশি, গাড়ি এখানে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়। পানি যখন কমে যায় তখন ব্রিজটা মানে অনেক নিচে হয়ে যায়, তখন বড় গাড়ি যখন আসে তখন এটা আপনার পিছেও বাজে যায়, সামনেও বাজে যায়। সেতু নির্মাণের সম্ভবত যাচাই ও নকশা তৈরির কাজ শেষ। অনুমোদন পেলেই কাজ শুরু হবে বলছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। জোয়ারের সময় অনেক সময় ফেরি বন্ধ হয়, আবার কাপ্তাই ড্যামের পানি যদি বেশি ছাড়া হয় সেখানেও শর্টের কারণে বন্ধ থাকে। একটা বড় ধরনের ভোগান্তি আছে। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্রিজ ম্যানেজমেন্ট উইং থেকে এটা সেতুটা নির্মাণের জন্য চূড়ান্ত নকশা প্রণয়ন করা হয়েছে। আর 2 দশক ধরে জোড়াতালিতে টিকিয়ে রাখা উত্তর পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জ শহরের উমদামিয়া সেতুটি আজ জরাজীর্ণ। পাটাতন ভেঙে দুর্ঘটনাও ঘটছে হরহামেশা। তবুও সংস্কার কিংবা নতুন সেতু নির্মাণে দৃশ্যমান পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। একটা মহিলা হঠাৎ করে পড়ে মারা গেল, আরো বহুত লোক মারা যেতে পারে, কারণ আমি তো দুর্বল মানুষ, গাড়ি চলার জন্য উপযোগী না। এদিকে দক্ষিণাঞ্চলীয় জেলা মাদারীপুরের রাজুর উপজেলার মৌলাদি ও কিসমতদি গ্রামে চলাচলের একমাত্র কালভার্টটি ভেঙে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে 2500 মানুষের চলাচল। দুর্ভোগে পড়েছে দিনমজুর, শ্রমিক, কৃষকরা। দ্রুত এই কালভার্টটি সংস্কারের দাবি তাদের। ধানের ভ্যান যায়, অটো যায়, এগুলো নিয়ে যাতায়াত করা বন্ধ হয়ে গেছে এখন। এই ব্রিজটা দিয়া অনেক মানুষ যাতায়াত করে, ঠিক আছে, এই ব্রিজটা দূরত্ব হওয়ার দরকার। অন্যদিকে পটুয়াখালীর গলাচিপায় নোলোয়াবাগী নদীর ওপর সেতু নির্মাণ কাজ শুরু হয় 2020 সালে। দফায় দফায় সময় বৃদ্ধি ও ব্যয় বাড়ানো হলেও 6 বছরেও দৃশ্যমান অগ্রগতি নেই প্রকল্প বাস্তবায়নে। ফলে সেতুর অভাবে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। চলমান ব্রিজ এখন বর্তমানে কাজ বন্ধ। আমরা চাই যে ব্রিজটার কাজ সম্পূর্ণ হয়ে যাক। দ্রুত এসব সেতু সংস্কার ও নির্মাণ কাজ শেষ করে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার দাবি ভুক্তভোগীদের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।